নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টিস্যু কারখানার গুদামের আগুন ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানায়, ভোর ৫টার দিকে টিস্যুর গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সোনারগাঁও, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর কাঁচপুর ও নারায়ণগঞ্জ স্টেশনের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৪ ঘন্টা পর সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এখন পর্যন্ত জানা যায়নি আগুন লাগার কারণ কি। আর এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আগুনের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এরকম কিছু জানা গেছে কিনা? আচ্ছা, আমরা এখন মূলত আছি মেঘনা নদীর পাড়ে যে মেঘনা ঘাট এলাকায়। এটি হচ্ছে ফ্রেশের একটি কারখানা। ফ্রেশের অনেকগুলো কারখানা এখানে রয়েছে। গত রাতে যে কারখানাটিতে আগুন লেগেছিল সেটি আসলে ফ্রেশের টিস্যু পেপার কারখানা, অর্থাৎ টয়লেট টিস্যু, কিচেন টিস্যু এবং ফেসিয়াল টিস্যু যে কারখানাটিতে বানানো হয় সেই কারখানাতে আগুন লাগে। আমাদের কাছে খবর হচ্ছে যে এটি সকাল 4:30টার পরবর্তী সময়ে এখানে আগুনটি লাগে। ফায়ার সার্ভিসের রেসপন্স টিম এখানে এসে পৌঁছায় প্রায় 5:15টার দিকে। আপনি এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে ভবনটির পেছনের দিক। এইখানে আগুনের তীব্রতার কারণে এইখানে স্টিল স্ট্রাকচারের যে বিল্ডিং, সেই বিল্ডিং এর উপরে 3 তলা ইতিমধ্যে ধসে গেছে এবং আরেকটু ডান পাশে যদি আমরা দেখাতে পারি সেখানে আপনি দেখবেন যে ওই সাইডটি আরো একটি তলা এখানে ধসে গেছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে এই আগুনটি আসলে টিস্যু পেপারের যেই গোডাউন রয়েছে সেই গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় এবং কিছু পাল্প ছিল, অর্থাৎ বিদেশ থেকে আনা টিস্যু পেপারের যে কাঁচা পাল্প ছিল সেই পাল্পে আগুনটি লেগে যায়। তবে এইখানে ভালো বিষয়টি হচ্ছে যে মেঘনা গ্রুপের যেই ফায়ার ফাইটিং টিম রয়েছে, আপনি জানেন যে এখনো যে গাড়িগুলো রয়েছে এটি মেঘনারই, এদের প্রায় 11টি টেন্ডার অর্থাৎ ফায়ার ফাইটিং গাড়ি রয়েছে। এই 11টি টেন্ডার ফায়ার ফাইটিং গাড়ি দিয়ে এবং তাদের যে ইকোনমিক জোন ছিল সেই ইকোনমিক জোনের থেকে ফায়ার ফাইটাররা এখানে এসে প্রাথমিকভাবে এই কারখানার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু তারা যখন 4:30টার পরে এই আগুনটি 4 তলা পর্যন্ত পৌঁছে যায় তখন তারা আর কন্ট্রোল করতে না পেরে তখন ফায়ার সার্ভিসকে ঘোষণা দেয়। আপনি জানেন সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত ফায়ার সার্ভিসের 12টি ফায়ার ফাইটিং ইউনিট বা গাড়ি এসে এই আগুনটি এখন নিয়ন্ত্রণে এনেছে, অর্থাৎ 10টার আগেই এই আগুনটি নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস আমাদের আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তবে ফায়ার নিয়ন্ত্রণের পরবর্তী সময় নির্বাপনের কিছু সময় রয়েছে। নিয়ন্ত্রণ বলা হচ্ছে কারণ এই আগুনটি আর ছড়িয়ে যাওয়ার সুযোগ নেই, সে কারণে নিয়ন্ত্রণ বলা হচ্ছে। নির্বাপন হলে ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনী যারা আছে তারা কাজ করবে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেঘনা গ্রুপের ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এবং গাড়ি দিয়ে তাদের নিজস্ব লোকজন এই আগুন এখন নির্বাপনের কাজ করে যাচ্ছেন। তবে আমরা যতটুকু দেখেছি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে ওনাদের ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এবং রিজার্ভার সব থাকার পরেও সঠিক ফায়ার ফাইটিং প্ল্যান আসলে নেই। কারণ এই যে এত বড় একটি গোডাউন যেটি হয়তো এক সময় 4 থেকে 5,000 স্কোয়ার ফিট এক ফ্লোরে হওয়ার কথা, সেই 5 লাখ স্কোয়ার ফিট হওয়ার কথা, সেইখানে আসলে অটোমেটিক ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট অর্থাৎ আগুন লেগে গেলে স্বয়ংক্রিয়ভাবে নির্বাপনের যে ব্যবস্থা এই ব্যবস্থাগুলো নেই। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছিলেন যে ওনাদের যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট থাকলেও সে প্ল্যানটি হয়তো ঠিক মতো ছিল না। তবে বলে রাখা ভালো যে এই কারখানাটি যেহেতু ওনাদের পুরোটি ওনাদের ব্যবস্থাপনার ভিতরে থাকেন, আপনি দেখবেন যে এই দুইটি কারখানার মাঝখানে প্রায় 70 থেকে 80 ফিট দূরত্ব রয়েছে। সেই কারণে একটি কারখানা থেকে আরেকটি কারখানায় আগুন ছড়িয়ে যাওয়ার সুযোগ ছিল না। 2022 সালে মেঘনার ইকোনমিক জোনে কার্টুন ফ্যাক্টরিতে আপনি জানেন যে এর আগেও একটি আগুনের ঘটনা ঘটেছে। সেইখানেও আমরা দেখেছি যে ওই ভিতরের কারখানাগুলোর পজিশনটা সুন্দর হওয়াতে একটি থেকে আরেকটিতে ছড়িয়ে যাওয়ার সুযোগ হয়নি এবং সেই কারণে কারখানা মালিক এবং কারখানা মালিকের যে ক্ষতি সেই ক্ষতি কম হয়েছে। আর এখনো পর্যন্ত আমরা এই আগুনে কোনো হতাহতের ঘটনা পাইনি, কারণ যেহেতু মধ্যরাতে আগুনটি লেগেছে শ্রমিকরা ভেতরে ছিল না।
নারায়ণগঞ্জের টিস্যু কারখানায় আগুনের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।